বিচিওয়ালা সিমের ভর্তা, আজকে বিচিওয়ালা সিম বিচি সহ সিমের ভর্তা অনেক মজা করে তৈরি করব। এটা কিভাবে তৈরি করব সবাই ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এখানে বিচি সহ সিম নিয়েছি, আর এগুলো কাঁচামরিচ না পেঁয়াজ রসুন কুচি সবই দিয়ে দিছি। এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপর আমি এটা কিভাবে ভর্তা করি অনেক মজা করে বাগার দিব, একটা মজার জিনিস দিয়ে বাগার দিব এই ভর্তাটা। তো ফুল ভিডিওটা দেখবেন। এইভাবে যদি আপনারা ভর্তা তৈরি করেন দেখবেন খেতে অসাধারণ লাগবে, ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আর এই যে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখুন চুলায় বসিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হয়ে গেলে আমি অফ ক্যামেরায় ব্লেন্ডার করে নিয়েছি, হ্যান্ড ব্লেন্ডার। তো এই যে দেখুন এখন মজা করে ভর্তা তৈরি করতেছি। তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে কিসের তেল দিয়েছি? মাছের তেল। এটা হচ্ছে মাছের তেল। আর মাছের তেল দিয়ে ভর্তা করলে অনেক মাছের একটা সুন্দর একটা গন্ধ বের হয়, অনেক মজা হয় এই তেল দিয়ে যদি আপনি ভর্তা তৈরি করেন। তো এই যে দেখুন তো এই যে দেখুন আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি, হয়ে গেছে গা। দেখুন অনেক মজা হয়েছে, এটা খেতে ভীষণ মজা এই ভর্তাটা। বিশাল সিমের ভর্তা খেতেও অনেক মজা। যদি যারা খান না এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন কতটা মজা হয়। তো এই যে দেখুন তারপরে আমি এখানে আরও কিছু সিম নিয়েছি। এখন সিম আলু বেগুন দিয়ে আমি একটা মাছ রান্না করব। এই বিশাল সিম দিয়ে মাছ রান্না করতে অনেক মজা লাগে। তো এই যে দেখুন এখন আমি এটা ছিলে নিব। উপরে সিল্কারটা আঁশ থাকে, সেই আঁশটা এটা মানে এটা যদি রান্না করেন দেখবেন এক মানে সোতা সোতা ভাব আসে তরকারিতে। তো এটা ফেলে দিবেন সবাই কেটে, এভাবে মানে একটু কেটে একটু টান দিলেই এটা অটোমেটিক এসে পড়ে। তো তো এই যে দেখুন এই আঁশটা ফেলে দিলাম। এখন এটা পরিষ্কার করে তারপর আমি কিভাবে রান্না করি সবাই দেখতে থাকুন। গরমের মধ্যে পাতলা ঝোল মাছের খেতে অনেক ভালো লাগে। ঝোলওয়ালা তরকারি, ভাজা পোড়া কষা মাংস, এটা খেতে আর ভালো লাগে না। তো সবজি দিয়ে একটু মাছ রান্না করবো এখন ঝোল করে। এই পাতলা ঝোল, অল্প মশলা দিব। এখানে আদা রসুনের পেস্ট আছে নিচে, একটা মশলা তৈরি করে নেব। এখন হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিব। এখন সব দিয়ে তারপরে আমি তো এই যে দেখুন এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল। আমি মশলাটা দিয়ে দিলাম। এখন এটা কষিয়ে নিব। মশলাটা কষানো হলে সবজি দিয়ে দিব আমি। তো মশলাটা কষিয়ে নিলাম। দেখুন সবাই ফুল ভিডিওটা দেখবেন।
তো সিম আলুগুলো দিয়ে দিতেছি, সিম আলু দিয়ে তারপর আমি এটা কষিয়ে তারপর পানি দিব। সিম আলু বেগুন দিয়েছি আমি। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন, যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন আমি মশলাটা এখন সবজিটা ভালো করে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে। অল্প পানি দিয়ে আর কি, আগে সিদ্ধ করলে কি তাড়াতাড়ি আগে থাকতে পানি ঝোল দিই না, তারা সিদ্ধ হয় না সহজেই। অল্প পানি দিয়ে সিদ্ধ করে তারপর আমি এটা এই যে দেখুন সবজিটা কষিয়ে নিতেছি, কষিয়ে তারপরে ঝোল দিব, একটু ঝোল বেশি করে দেব। ঝোল করে রান্না করলে বেশি মজা হয়, মাছটা অনেক তাজা তাজা মাছ ঝোল করে রান্না করলে অনেক মজা লাগে। তো ঝোলের পানি দিয়ে দিলাম বেশি করে। দেখুন টমেটো দিয়ে দিছি একটা, টমেটো দিলে সুন্দর কালার আসে তরকারিতে। তো মাছটা দিয়ে দিলাম, এখন ঢেকে রান্না করে নেব। এই যে দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে, অনেক মজা করে খাবো এখন ভাত দিয়ে। তো এই যে ভাত নিয়েছি দেখুন, আর মাছ নিয়েছি। চলে আসেন কে কে খাবেন। অনেক মজা হয়েছে তরকারিটা, একটা পাতলা ঝোল সবজি দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।